হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট আলোচনা হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 27, যেখানে আমরা কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 26টি প্র্যাকটিস সেট হয়ে গেছে টার্গেট করে কলকাতা পুলিশকে বা কলকাতা পুলিশ কনস্টেবলকে টার্গেট করে। যারা যারা দেখোনি আগের ক্লাসগুলি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা আমাদের ভিডিও টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো অঙ্ক কি রয়েছে, যে যদি y এর 2/3 সমান z এর 8/15 হয়, তাহলে y/z এর মান নির্ণয় করো। কি আছে এখানে? y এর 2/3 সমান z এর 8/15। এটাকে সিম্পল যেরকম ভাবে আছে সেখানে আমাকে সেইভাবেই রাখি। তো এরপর আমরা গুণ জানি, তো এখানে লিখবো সেটাই যে y × 2/3 সমান z × 8/15। এটাকে গুণ করে উপরে এক y কে নিয়ে চলে যাবো, তার 2y/3 সমান 8z/15। এবার পাশাপাশি কাটাকাটি করতে পারো চাইলে, যেমন এখানে 2 দিয়ে এটা কেটে যাবে 2 × 8, আর এটা কেটে যাবে 3 × 5 = 15। এবার তুমি এখানে y রয়েছে আর জেডটাকে তুমি এদিকে দেখো, y/z মানে কি, যে y/z। তো সেই ফর্মে যদি আমি নিয়ে আসি, তাহলে y নিচে এই জেডটাকে যদি নিয়ে চলে আসি, z সমান কি থাকছে, এদিকে থাকছে 4, এদিকে নিচে থাকছে 5। তাহলে y/z মানে ইকুয়াল টু 4/5, বা y/z সমান 4:5। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6 জন ব্যক্তি ABCD এবং F কেন্দ্রাভূমিকী হয়ে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে উপবিষ্ট। ওকে, তো 6 জন ব্যক্তি আছেন, ABCD, E এবং F, এই 6 জন, তারা একটা কেন্দ্রের দিকে মুখ করে একটি গোলাকার টেবিলে বসে আছে। তারপর এখানে তাদের শর্ত দিয়েছে বসে থাকার। তো প্রথমে 6 জনের জন্য আমি একটা সিট ড্র করে নিই। এবার কি বলছে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে হচ্ছে বি। সি ই এর ঠিক বাঁ দিকে বসেছে, তাহলে সি বসেছে ই এর ঠিক বাঁ দিকে। এফ ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। দেখো, ডান দিকে দ্বিতীয় স্থানে যদি জায়গা পেতে হয়, তাহলে একমাত্র এখানেই তোমার জায়গাটা আসবে, ডান দিকে দ্বিতীয় স্থান। এফ হচ্ছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, সরি, হ্যাঁ, তাহলে ডি কে তোমাকে এখানে বসাতে হবে আর এফ কে এখানে বসাবে। তাছাড়া দেখো তুমি আর বসাতে পারবে না, কারণ অন্য যে কোনো জায়গায় ডি কে বসাও, তার ডান দিকে দ্বিতীয় স্থান বুক থাকবে বা রয়েছে। এবার তাহলে আর একজন বেচারা বাকি রয়েছে এ, তাকে আমাকে এখানেই বসাতে হবে। এবার বলেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে। এর ডান দিক থেকে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কে বসেছে? ডি বসেছে। সো অপশন ডি তেই রয়েছে ডি, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, একদম সরল সিম্পল ট্রেনের অঙ্কের মধ্যে একটা, যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ধাবমান ট্রেন 450 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেয়? সেই বেসিক কনসেপ্ট, যে একটি ট্রেন যখন একটি পোল, একটি দাঁড়িয়ে থাকা কোনো পোস্টকে বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে, তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে গতিবেগ যেটা থাকে সেটাকে সবার ফার্স্টে আমরা কি করব, সেটাকে আমরা সবার ফার্স্টে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেব, যেটা হচ্ছে 54 × 5/18 করে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। এটা, এবার সেটা যদি হয় 15 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা কি বলছি, যে 450 মিটার যেতে কত সময় লাগবে, সেটা যদি আমি বার করি তাহলে আমি আনসার পাবো। কারণ নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যতক্ষণ সময় নেবে, একজন ব্যক্তিকে অতিক্রম করতে ততটাখানি সময় নেবে সে। তাহলে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যাচ্ছে সে 15 মিটার, তাহলে সে 450 মিটার যাবে কত সেকেন্ডে? সিম্পল, 450/15 সমান হচ্ছে 3 × 15 = 45, মানে 30 সেকেন্ড। তাহলে সময় লাগবে 30 সেকেন্ড। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি দলে ভিন্ন উচ্চতাযুক্ত 5টি মেয়ে আছে। এইচ এর উচ্চতা ই এর থেকে কম, এফ এর উচ্চতাও পি এর থেকে কম, পি আবার জি এর থেকে কম উচ্চতা যুক্ত, তাহলে এদের মধ্যে সব থেকে কম উচ্চতা কার? তাহলে একটি দলে ভিন্ন উচ্চতা যুক্ত 5টি মেয়ে আছে বলছে, এইচ এর উচ্চতা ই এর থেকে কম, তাহলে এইচ এর উচ্চতা হচ্ছে ই এর থেকে কম।
এটা আমার বলে দিয়েছে। এদিকে বলছে এফ এর উচ্চতাও পি এর থেকে কম, তাহলে পি এর থেকে কম হচ্ছে এফ, আবার পি আবার জি এর থেকে কম, তাহলে পি আবার জি এর থেকে কম, সেটা আমাকে বলেছে। এবার দেখো জি আর এইচ এর মধ্যে কোনো সম্পর্ক দেয়নি, তাহলে এদের মধ্যে সব থেকে কম উচ্চতা কার? দেখো হতে পারে এ সব থেকে কম উচ্চতা, আর নয়তো এফ, অর্থাৎ এইচ অথবা এফ এর মধ্যে কেউ একজন হবে, কারণ এখানে জি আর এইচ এর মধ্যে কোনো সম্পর্ক দেয়নি। কিন্তু অপশনে যদি দেখি, অপশনে দেখতে পাবো আমরা এইচ কোথাও নেই, কিন্তু রয়েছে কে? এফ, তাহলে সেই হবে সঠিক উত্তর, অপশন এ তে রয়েছে। নেক্সট, নিম্নলিখিত রাশিমালাটি সরলীকরণ করুন। এখানে একটা রাশিমালা দিয়েছে 12 - 6 ডিভাইডেড বাই 2 + 4 হোল ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 3 - 7 + 6। সো এটাকে একটা সিম্পলিফিকেশন করে প্রথমে আমরা এই ভাগটাকে করে নেব। তাহলে উপরে পাচ্ছি 12 - 3 + 4 বাই নিচেতে পাচ্ছি 3 স্কোয়ার মানে 9, 9 গুণিত 3 মানে হচ্ছে 27 -7 + 6, বা এখান থেকে পাচ্ছি 12 থেকে 3, 12 আর 4 16 থেকে 3 বাদ মানে 13, আর 27 আর 6 33 থেকে 7 বাদ মানে হচ্ছে 26। তাহলে এখান থেকে 13/26 বা 1/2 ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কনজিউম লেখা হয় CEMNOSU দ্বারা এবং কম্পেল লেখা হয় CELMOP দ্বারা। ওই ভাষায় ইংলিশ কিভাবে লেখা হবে? তাহলে এখানে কনজিউম CONSUME, এটাকে কি লেখা হয়েছে? CEMNOSU, এটা। তো এখানে যদি আমি দেখি অর্ডার, কি অর্ডারে বা কোন লজিকে লেখা হয়েছে, তাহলে দেখো সি হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 15, এ হচ্ছে 14, এ হচ্ছে 19, এ হচ্ছে 21, এ হচ্ছে 13, এ হচ্ছে 5। লক্ষ্য করলে দেখতে পাবে, দেখবে ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছে। প্রথমে দেখো 3 আছে, তারপর দেখো 5 আছে, তারপর দেখো 13 আছে, 14 আছে, 15 আছে, 19 আছে, 21 আছে। অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে পজিশন সেই অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছে। সো আমাকে কম্পেলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তাই আছে, এখানে CELMOP পরপর দেখো আস্তে আস্তে বেড়ে গেছে নাম্বার অফ পজিশন। তো এখানে ইংলিশকেও তাই হবে। ইংরেজিতে যদি আমরা দেখি সবার এখানে হচ্ছে 5 নাম্বার এ হচ্ছে 14, এ হচ্ছে EFG হচ্ছে 7, এ হচ্ছে JKL 12, এ হচ্ছে 9, এ হচ্ছে 19, এ হচ্ছে 8। এগুলো করতে হবে না, আগে পিছিয়ে কে সেটা আমরা এমনিই জানি। তো সেই হিসাবে সাজিয়ে যদি দিই, তাহলে প্রথমে পাচ্ছি দেখো 5 E, তারপর আসবে 8 G, EGH অর্থাৎ 5 7 8, তারপর আসবে 9 8 I, তারপর আসবে L, তারপর আসবে N, তারপর আসবে S। EGHILNS, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন পুরুষ 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারেন এবং একজন মহিলা 30 দিনে কাজটি সম্পন্ন করেন। দুজন পুরুষ ও 3 জন মহিলা কতদিনে ওই কাজটি সম্পন্ন করতে পারবেন? তো এখানে কি বলছে, 20 জন পুরুষ অর্থাৎ একজন পুরুষ অর্থাৎ মেল কি করছে, 20 দিনে কাজটি কমপ্লিট করে। যেখানে একজন ফিমেল সেই কাজটি সময় লাগাচ্ছে 30 দিন। তাহলে এদের এলসিএম করে কাজের পরিমাণটাকে আমি অ্যাজিউম করব যেটা হবে 60 ইউনিট। তাহলে প্রতিদিন মেল একজন কত কাজ করছে, 3 ইউনিট করে, আর সেখানে ফিমেল করছে 2 ইউনিট করে। এবার বলছে 2 জন পুরুষ মানে 2 জন মেল, 2 জন পুরুষ কত কাজ করবে, একজন করছে 3 ইউনিট আর একজন ফিমেল করছে 2 ইউনিট। তাহলে একজন মেল 2 জন মেল কত করবে, 3 গুণিত 2 সমান 6 ইউনিট। আর কজন ফিমেল, 3 জন ফিমেল বলেছে, 3 জন ফিমেল কত করবে, 2 ইউনিট করে করবে 3 জন, তাহলে হবে 6 ইউনিট। তাহলে এখানে 2 ইন্টু মেল বা পুরুষ আর এখানে 3 ইন্টু ফিমেল সমান এরা কাজ করছে এতটা এতটা, তাহলে মোট কত কাজ করছে, 12 ইউনিট। মোট যদি 12 ইউনিট কাজ করে, মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 60 ইউনিট, করতে সময় লাগবে কত, 60 ইউনিট বাই 12 ইউনিট। দেরি করছে মানে টাইম লাগবে 5 ডে বা 5 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। GMPVZ এবং D একটি পরিবারের 6 জন সদস্য।
জেড সম্পর্কে হলো ভি এর ছেলে, অর্থাৎ ভি এর সন্তান হচ্ছে জেড, ছেলে বলে দিয়েছে। তো এখানে কি বলছে, এম সম্পর্কে ভি এর ভাই, ভি এর ভাই হচ্ছে এম। ডি এবং ভি হলো বিবাহিত দম্পতি, অর্থাৎ ডি ভি হচ্ছে স্বামী স্ত্রী। পি হলো ডি এর মেয়ে, পি হচ্ছে ডি এর মেয়ে মানে ভি এরও মেয়ে, তাহলে জেড যেমন সেরকমই আর একজন পি। তারপর আসি কি, যে পি হলো ডি এর মেয়ে। ডি সম্পর্কে জি এর কে হয়, আচ্ছা ডি সম্পর্কে জি এর বোন, আচ্ছা ডি হচ্ছে আবার জি এর বোন, অর্থাৎ জি এর বোন হচ্ছে ডি। আমাকে এবার করতে বলেছে জেড সম্পর্কে পি এর কে হয়, জেড কে হচ্ছে পি এ, তাহলে এখানে দুজনই হচ্ছে দেখো ডি ভি এর সন্তান, জেড ছিল ছেলে আর পি কে বলে দিয়েছে বোন, তাই তো, মেয়ে, ডি এর মেয়ে হচ্ছে পি। তাহলে এ যদি মেয়ে হয়, তাহলে এ যদি ছেলে হয়, তাহলে জেড পি এর ক্ষেত্রে কি হবে, পি এর ভাই। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এখানে ভাই আর বোনের মধ্যে একটু ডাউট চলে আসতে পারে তোমাদের। তাহলে এখানে বলেছে জেড সম্পর্কে পি এর কে হয়, তাহলে পি এর ভাবতে হবে, পি এর ভাই হচ্ছে জেড। ওকে, এইভাবে আমরা করব, অপশন সি তে আসছে সঠিক অ্যান্সার। একটি নির্দিষ্ট সরল সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি 10 বছরে 75% বৃদ্ধি পায়। ওই একই বার্ষিক সুদের হারে 6 বছরে ওই একই পরিমাণ অর্থরাশি কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো সিম্পল ইন্টারেস্ট যেহেতু এখানে দিয়েছে বা সরল সুদের কথা যেহেতু এখানে বলেছে, তাহলে কি হচ্ছে 10 বছরে পাচ্ছে বৃদ্ধি 75%, তাহলে 1 বছরে বৃদ্ধি পাবে 75/100%, সরি 10%। 10 বছরে 75, 1 বছরে 75/10, তাহলে সেই হিসাবে 6 বছরে কত বাড়বে, ইন্টু 6। তাহলে এখান থেকে পাচ্ছি 7.5 ইন্টু 6, যেহেতু আমার এখানে পি সেম, সো পি লেখার কোনো প্রয়োজন নেই বা আসল লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 75 ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 7×6 = 42 আর 5×6 = 30, 42 আর 3 = 45। তাহলে 45% বৃদ্ধি পাবে সেই অর্থ সেই একই পরিমাণ সুদের হারে 6 বছরে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছটি প্রথম অক্ষরগুচ্ছের সঙ্গে এবং চতুর্থ অক্ষরগুচ্ছটি তৃতীয় অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, ঠিক সেইভাবে পঞ্চম অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। কি আছে এখানে, সি কে ও এর সাথে হচ্ছে এফ এন এল, এফ এল পি এর সাথে হচ্ছে আই ও এম, সেই হিসেবে ডিপি কিউ এর সাথে কি হবে? তাহলে এখানে প্রথমে দেখো প্রথম লেটার ছিল সি, এখানে হচ্ছে এফ, ডি ই বাদ দিয়ে এফ হয়েছে, অর্থাৎ দুটি স্কিপ করেছে নিয়ে এফ হয়েছে। এখানে এফ ছিল, এখানে এফ জি এইচ আই হয়েছে, এখানেও দুটি স্কিপ করে আই হয়েছে। তাহলে এখানে ডি আছে, তাহলে এখানেও দুটো স্কিপ করবে, ই এফ নিয়ে আসবে জি। তারপরে সেকেন্ড লেটার দেখো কে রয়েছে, কে এল এম এন, এখানেও দুটো বাদ, এখানে এল রয়েছে, এল এম এন ও, এখানেও দুটো বাদ গেছে, তাহলে এখানে পি কিউ আর এস চলে আসবে আমার এখানে দুটো বাদ দিয়ে। তাহলে বুঝতে পারছি দুটো বাদ দিয়ে হয়েছে, দেখো এম এরও তাই হয়েছে, পি কিউ, পিটা থেকে কি হয়েছে দেখো এম হয়েছে পিছিয়ে, তাহলে পি হচ্ছে তোমার 16 নাম্বার লেটার, এম হচ্ছে তোমার 13 নাম্বার লেটার, এখানে ও হচ্ছে 15, এল হচ্ছে 12, দেখো এখানে 3 ঘর পিছিয়ে গেছে, তাহলে ও থেকেও 3 ঘর পিছিয়ে যাবে, ও হচ্ছে 15, 3 ঘর পিছালে 12-তে আসবে, 12 হচ্ছে তোমার, সরি 16 থেকে 13 3 ঘর, এখানে ও রয়েছে 15 থেকে 12, ও 15 থেকে হচ্ছে 12, এখানে পি 16 থেকে হচ্ছে এম 13, 3 ঘর পিছ হচ্ছে, এখানে থেকে 12, যে কে এল আসার কথা, জি এস এল অ্যান্সার হওয়া উচিত, কিন্তু সেটা তো এখানে অপশনেই নেই। তোমাদের কি মনে হচ্ছে দেখো একটু কমেন্ট করো যে এখানে জি এস এল আসার সম্ভাবনা হচ্ছে কি, কারণ দেখো এখানে এফ সি কে ও, আমি এখানে আবার ক্লিয়ারলি করে দিই, সি কে ও এটা হচ্ছে এফ এন এল, মানে এখানে সি ছিল 3, যে কে ছিল 11 আর ও ছিল 15, এখানে এল হয়েছে 12, এন হয়েছে 14, সরি 13, না 14 ঠিকই তো লিখেছি 14, আর ই এফ হচ্ছে 6, তাহলে এখানে 3 বেড়েছে, এখানে 3 বেড়েছে, এখানে 3 কমেছে, তাই না? তারপরে এফ এল পি এর সাথে দেখো, এফ এল পি সেটা হচ্ছে আই ও এম, এখানে পি হচ্ছে 16, এল হচ্ছে 12, এফ হচ্ছে 6, এখানে আই হচ্ছে 9, এ হচ্ছে 15, এ হচ্ছে 13, এখানেও তাই, এখানে দেখো 3 কমেছে, বাদ বাকিগুলোতে +3 হয়েছে, তাহলে এক্ষেত্রে ডি পি ও আছে, ডি হচ্ছে 4, এ হচ্ছে 16, এ হচ্ছে 15, তাহলে এখানে 4 আর 3 7 হবে, অর্থাৎ জি, 6 আর 3 19 হবে এস, আর এখানে 12 হবে জে কে এল, সেই হিসাবে যে জি এস এল আসছে
কিন্তু সেটা অপশানে নেই। জিএসটি রয়েছে, জিএসএন রয়েছে। দেখো তোমরা একটু কমেন্ট করো কোনটা অ্যান্সার আছে। হিসাবে জিএসএল আসছে। নেক্সট বলছে পিকিউআর যথাক্রমে 40 দিন, 90 দিন এবং 36 দিনে একটি কাজ করতে পারে। পি কাজটি শুরু করে, 7 দিন পর কিউ তার সাথে যোগ দেয়। যদি শুরু থেকে 8 দিন পরে আর তাদের সাথে যোগ দেয় তাহলে আর কতদিন কাজ করছে। কি বলছে এখানে, পি, কিউ আর তিনজন রয়েছে, যথাক্রমে 40, 90 আর 36 দিনেরা কাজ করছে। এলসিএম করে মোট কাজ 40 আর 90 360, যেটা 36 দ্বারা বিভাজ্য, তাহলে আমি পেয়ে যাচ্ছি 360 হচ্ছে এটা। তাহলে এ কাজ করছে 9 ইউনিট, এ কাজ করছে 4 ইউনিট, এ কাজ করছে 10 ইউনিট। এবার কি বলছে, পি কাজটি শুরু করে 7 দিন পর কিউ যোগদান করে। তাহলে প্রথমে কি করছে, 7 দিন পর কিউ যোগদান করছে এবং যদি শুরু থেকে 8 দিন পর, দেখো 8 দিনের 8 দিনই পি কাজ করছে, তাই তো। তাহলে পি কাজ করছে 8 দিন, মানে করে দিল 72 ইউনিট। আর 7 দিন পর কিউ যোগ দিয়েছিল, তাহলে 8 দিনের মাথায় সে করছে 1 দিন কাজ, তাহলে কিউ করছে 1 দিন কাজ, মানে করলো 4 ইউনিট। তাহলে মোট কাজ হয়েছে কত, 76 ইউনিট। মোট কাজ 76 ইউনিট হয়েছে। মোট কাজ যদি 76 ইউনিট হয় তাহলে বাকি থাকছে কত, 360 মাইনাস 76, বাদ দাও 76, এখানে 60 আর এদিক থেকে 16, মানে 284 ইউনিট থাকছে বাকি আমার। তাই 284 ইউনিট যদি বাকি থাকে তাহলে কি বলছে, পি আর তখন তাদের যোগ দিয়েছে, তাহলে তখন তারা একসাথে কত কাজ করছে, 9 আর 4 13 আর 10 23 ইউনিট। তাহলে সময় কত লাগবে, 284/23 দিন। মোট কাজ বাই মোট ইউনিট যেটা পারফর্ম করছে তিনজন মিলে, এটা সমান করলে এটা পূর্ণ ভাঙবে, যেটা হবে 12/8/23 ইউনিট। 12/8/23 ইউনিটই আসবে মনে হয়। সো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। 5টি বাক্স KLMNOO একটির উপরে আরেকটি রেখে সাজানো হয়েছে। এম বাক্স এন বাক্সের থেকে উপরে রয়েছে, বাক্স ও রয়েছে বাক্স কে এর নিচে, বাক্স এন রয়েছে বাক্স কে এর উপরে, বাক্স এল রয়েছে বাক্স ওর নিচে। নিম্নলিখিত কোন বাক্সটি সবচেয়ে নিচে আছে। তাহলে এখানে প্রথম থেকে লিখতে শুরু করি আমরা। এম বাক্স এন বাক্সের উপরে, তাহলে এন এর উপরে রয়েছে এম। ও বা এন দেখো আর কোথায় রয়েছে, যে এখানে আর একটা আছে, এন রয়েছে কে এর উপরে, তাহলে কে এর নিচে রয়েছে কে। ও রয়েছে কে এর নিচে, তাহলে কে এর নিচে রয়েছে ও। আবার এল বাক্স রয়েছে ও এর নিচে, তাহলে ও এর নিচে রয়েছে এল। তাহলে সব থেকে নিচেতে কে রয়েছে, সব থেকে নিচেতে রয়েছে এল। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। 30টি সংখ্যার গড় 55, যার মধ্যে প্রথম 15টি সংখ্যার গড় 51 এবং শেষ 12টি সংখ্যার গড় 56, তাহলে 68, 74 এবং বাকি 3টি সংখ্যার গড় কত হবে। তাহলে প্রথমে 30টি সংখ্যার গড় 55 দিয়ে দিয়েছে, তাহলে 30টি সংখ্যার টোটাল কত, 30 × 55 সমান 3 5 1500 আর 3 5 15 মানে 150, মানে হচ্ছে 1650। এবার প্রথম 15টি ফার্স্ট 15 এর টোটাল কত, ফার্স্ট 15 এর টোটাল হচ্ছে 15 × 51, তাহলে 5 15 75, 750 আর 15 হচ্ছে 765। আর লাস্ট 12 এর টোটাল কত, 12 × 56, তাই তো। 12 × 5, এখানে 5 12 60, 600 আর 72, তাহলে 672। তাহলে যে রেস্ট 3 বা বাকি যে তিনটে পড়ে থাকছে, রেস্ট 3 টোটাল কত, রেস্ট 3 টোটাল হচ্ছে 1650 মাইনাস 765 প্লাস 672। এটা করলে আমি কত পাচ্ছি, 1650 মাইনাস 765 প্লাস 672, মানে হচ্ছে এদিকে 1300 আর এদিকে পাচ্ছি আমি 7, 5 আর 2 7, 7 আর 6 13, 3 হাতে থাকছে 1, 1437। বিয়োগ করলে আমি কত পাচ্ছি, 7 আর 5 10, 3 এ 10, হাতে থাকছে 1 4 আর এদিক থেকে থাকছে 1 4 দিয়ে 213, 213 রেস্ট 3 টোটাল হচ্ছে 213। এবার এইটা তার সাথে 68 আর 74 এদের গড় বার করতে বলে, তাহলে এটা হচ্ছে কি তিনটের টোটাল। তাহলে কি হবে, এখানে 68 প্লাস 74 প্লাস 213 বাই, এখানে তিনটে রয়েছে আর ওখানে দুটো সংখ্যা দিয়েছে, মানে টোটাল হচ্ছে 5টা। এটা করতে হবে, যোগ করলে পাচ্ছি 3 আর 4 7 আর 8 15 আর 5, হাতে থাকছে 1 1 আর 1 2, 2 আর সাথে 2 আর সাথে 9, 9 আর 6 15 আর 5, হাতে থাকছে 1 2 আর 1 3, তাহলে 355/5
ভাগ করলে 7 5 35, 5 1 5 মানে 71 ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। সমিতার জন্মদিন ছিল 15ই মার্চ 2020, যেটি ছিল একটি রবিবার। যদি তার স্বামীর জন্মদিন 31শে মে 2020 হয়, তাহলে এটি সপ্তাহের কোন দিন হবে? তাহলে 15th মার্চ ছিল সানডে, যেটা হচ্ছে সমিতার বার্থডে। এরপর 31শে মে পর্যন্ত 31st মে, সেটা হচ্ছে তার স্বামীর বার্থডে কতদিন। তাহলে এখানে 15ই মার্চ থেকে 31শে মে সেটা কতদিন সেটা যোগ করতে আমাকে বার করতে হবে। তাহলে 15ই মার্চ থেকে প্রথমে মার্চ মাস কত দিনে হয়? 31 দিনে। তাহলে আমাদের রেস্ট ডে রয়েছে 15 আর 16 31, মানে 16 দিন রয়েছে মার্চ মাসে। তারপরে এপ্রিল আসছে 30 দিনে, এবং এই 31st মে যেহেতু পুরো মাসটা লেগে যাচ্ছে, তার টোটাল হবে 31st। তাহলে মোট দিন সংখ্যা হচ্ছে 6 এর 1 7, 3 আর 3 6 এর 1 7 77। 77টা দেখো 7 দ্বারা ডিভাইডেড বা ডিভিশন বা ভাগ করলে চলে যাবে, মিলে যাবে, কোনো রকম অড ডে থাকবে না, অর্থাৎ অড ডে ইজ 0। অড ডে যদি 0 হয় তাহলে সেম ডে আমাদের থাকবে, অর্থাৎ সেম ডে হবে। যে এর ছিল সানডে, তাহলে এই ক্ষেত্রেও হবে সানডে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। রাশিমালাটির মান নির্ণয় করো। এখানে একটা মান দিয়েছে, বার করতে, করার চেষ্টা করো। দেখো দেখে সহজ লাগছে, কিন্তু অনেক সময় ভুল করে দেয় ছেলেমেয়েরা এগুলোতে, বা আমরা করে ফেলি। তো এখানে কি হচ্ছে, করতে থাকো তোমরা, পজ করো ভিডিও করে। নেই কি হবে 1 মাইনাস, এখানে কি আসবে 4/5। এটাকে তুমি সব থেকে বেটার হয় যদি দশমিকেই ভ্যালু বার করে নাও, তাহলে এখান থেকে পাচ্ছ 0.8। এবার বলে কেন বার করবো না, তো 4/5 করে রাখতে হবে, তোমাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। তো এখানে 0.8 করে দিলে, এখান থেকে পাচ্ছ 3 -3, এখান থেকে পাচ্ছ +2 মানে হবে -1 ইন্টু 8 বাই, এখান থেকে 3 স্কোয়ার মানে 9, 9 8 72 মাইনাস 4 2 8। তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস, এখান থেকে 8 থেকে -1 বাদ দিলে -0.2 হবে ইন্টু 8 বাই 64। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস, এখানে 8কে 0.2 দিয়ে গুণ করে দাও, বা 8কে এটা দিয়ে কেটে দিতে পারো, 8 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 0.2 বাই 8 এটা আসবে। বা তুমি এখান থেকে করতে পারো, এখানে দশমিক তুলে দিয়ে এখানে একটা শূন্য লাগাতে পারো, ঠিক আছে। নিয়ে এখান থেকে তুমি পাচ্ছ তাহলে 1/40। তাহলে 1 প্লাস 1/40 বা 40 প্লাস 1/40 সমান 41/40। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটিকে নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীর মধ্যে থাকা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 0 1 2 5 26 ড্যাশ। তো ফার্স্ট আমাকে দেখতে হবে এদের মধ্যে কোন রিলেশনে চেঞ্জ হচ্ছে। অপশন দিয়েছে 475, 69, 677 আর 27। তো কি হচ্ছে এখানে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর 26, তারপর আমাকে বার করতে হবে। তো 0-র ক্ষেত্রে দেখো কি 0 থেকে 1 কি করে হতে পারে, দেখো আমি যদি 0 স্কোয়ার প্লাস 1 করি তাহলে 1ই আসবে। এবার দেখো 1 স্কোয়ার প্লাস 1 করলে 2 আসবে। এবার দেখো 2 স্কোয়ার প্লাস 1 করলে 5 আসবে। 5 স্কোয়ার প্লাস 1 করলে 26 আসছে, যেটা দেখো আমাদের সিরিজকে ভ্যালু ম্যাচ করছে। তাহলে এটা 26 স্কোয়ার প্লাস 1 নিলে এটা হবে 676, একে 677। তাহলে পরবর্তী সংখ্যা 677 হবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। প্রত্যেকটি স্কোয়ার করে 1 যোগ হচ্ছে। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 16 এবং 24 দিনে সম্পূর্ণ করতে পারে। বি এবং সি একসাথে 4 দিন কাজ করার পর সি কাজ ছেড়ে চলে যায় এবং এ তার জায়গায় কাজে যোগ দেয়। বাকি কাজ কত দিনে শেষ হবে? ওকে, তো এখানে কি বলছে যে এ, বি আর সি এরা যথাক্রমে 12 দিনে, 16 দিনে আর 24 দিনে কাজ কমপ্লিট করে। তো এদেরকে এলসিএম করলে আমি মোট কাজ পাবো, একই আমাদের নিয়ম, যেটা হচ্ছে 48 ইউনিট কাজ। সেক্ষেত্রে এ ডেলি করছে 4 ইউনিট, বি ডেলি করছে 3 ইউনিট, সি ডেলি করছে 2 ইউনিট।
এবার বলছে বি এবং সি একসাথে 4 দিন করে, তাহলে বি প্লাস সি কতদিন করছে? 4 দিন করছে, মানে কাজ করছে কত? 4 গুণিত বি প্লাস সি, মানে 3 আর 2 5, মানে 20 ইউনিট 4 দিনে। তাহলে অবশিষ্ট বা বাকি কত থাকছে? বাকি থাকছে 48 মাইনাস 20 সমান 28 ইউনিট। এই কাজটা কে করছে? সি এবার চলে যাচ্ছে, করছে বি আর এ। বি আর এ মোট কত করছে? যোগ করলে আমি পাচ্ছি 7 ইউনিট। তাহলে 7 ইউনিট করে 28 ইউনিট, অর্থাৎ বাকি যে কাজটা রয়েছে সেটা করতে সময় লাগবে কত? 28/7 সমান 4 দিন। তাহলে বাকি যে কাজ থাকছে সেই কাজটা করতে আর সময় লাগবে 4 দিন। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। যদি এখানে অপশনটা জাস্ট উত্তরটা পাল্টে দিত যে মোট কাজ কত দিনে শেষ হয়েছিল, তাহলে অ্যান্সার আগে 4টা যোগ হয়ে 8, তখন দেখবে অপশনে 8 থাকতো। এইভাবেও অঙ্কটা আসতে পারে। নেক্সট দিয়েছে, যেভাবে চতুর্থ বর্ণগুচ্ছটি তৃতীয় বর্ণগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয় বর্ণগুচ্ছটি প্রথম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত, অনুরূপভাবে পঞ্চম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। এখানে একটা দেখো HTWCGY রয়েছে, তার পরিবর্তে রয়েছে এখানে WTHCGY। নেক্সট ALTMHY, যেটা রয়েছে TLAMHY। তারপর রয়েছে LGETDR, সেটা কি আসবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করার, যেটা সবার আগে আমাদের নজরে আসবে, সেটা হচ্ছে দেখো লাস্ট 3 ডিজিট ইজ সেম বা লেটার, অর্থাৎ এইটাই কপি হয়ে গেছে এখানে, এটাই কপি হয়ে গেছে এখানে। তাহলে এরও শেষে যে TDR রয়েছে এইখানেও সেই TDRটা চলে আসবে, তাই তো? সেইটা দেখো আমাদের অপশনে একটাতেই রয়েছে, ডি, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার যদি আর একটাতেও TDR থাকতো তাহলে আমরা প্রথম তিনটাকে দেখবো। দেখো এখানে কি রয়েছে? HTW, অর্থাৎ এটাকে 1 2 3 হিসেবে যদি দেখি, তাহলে দেখো সেটাই এখানে হয়ে গেছে 1 2 3 বা 3 2 1 এর সেকেন্ড উল্টো ভাবে। এখানেও তাই 1 2 3 যদি দেখো, এ কে 1, এল কে 2 আর টি কে 3, তাহলে এটা 3 2 1 হয়ে গেছে। তাহলে এখানেও 1 2 3 করলে এখানেও চলে আসবে ই জি এল। তাহলে EGL TDR ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। একজন লোক 250 কিলোমিটার, 120 কিলোমিটার ও 50 কিলোমিটার দূরত্ব যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, কে কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন। যদি পুরো যাত্রায় তার গড় গতি 42 কিলোমিটার হয়, তাহলে কে এর মান কত? তাহলে প্রথমে 250 কিলোমিটার যাচ্ছে সে 50 কিলোমিটার বেগে, তাহলে সময় কত লাগছে? 250/50, মানে 5 ঘন্টা। নেক্সট 120 কিলোমিটার যাচ্ছে কে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, মানে সময় লাগছে এইটাই ঘন্টা। আর লাস্টে 50 কিলোমিটার যাচ্ছে 25 কিলোমিটার বেগে, সময় লাগছে 2 ঘন্টা। মোট দেখো আমাদের গড় গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত অতিক্রম করছে? 250, 120 প্লাস 50। আর মোট সময় কত লাগছে? এখানে 5 ঘন্টা, এখানে 2 ঘন্টা, আর এখানে 120/কে ঘন্টা। তাহলে মোট 5 ঘন্টা 2 ঘন্টাতে যোগ করতে পারি, তাহলে 7 ঘন্টা প্লাস 120/কে ঘন্টা। তাহলে আমি এভারেজ গতি পেয়ে যাব, যেটা দিয়ে দিয়েছে এখানে 42। ওপরে যোগ করলে 250, 120, 370 আর 50 420, তাহলে 420/7K প্লাস 120/K সমান 42। এখানে 42 দিয়ে এটাকে কেটে দেবে, 10 পেয়ে যাবে, তাই তো? এদিকে 1 থাকছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? 10 ইন্টু কে বাই 7K প্লাস 120 সমান 1, বা 10K সমান 7K প্লাস 120, বা 3K সমান 120, বা K সমান 40 কিলোমিটার পার আওয়ার। সো অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে মেথডিক্যালি। এবার দেখো এখানে আমার 120 বেলাতেই তো দরকার না, বাকি দূরত্ব তো দিয়ে দিয়েছে 120 বেলাতে কে কিলোমিটার। তাহলে দেখো এখানে যেহেতু এই যে মানটা এসছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা দেখো একটা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। তার মানে এই 120 কিলোমিটারকে যদি আমি কে দিয়ে ভাগ করি, যে সময়টা এসছে সেটাও আশা করছি পূর্ণ সংখ্যায় আসা উচিত। তো পূর্ণ সংখ্যা যদি আসে, 120কে দেখো এখানকার মধ্যে একমাত্র 36, 40, 45, 35-এর মধ্যে 40 দ্বারাই বিভাজ্য সরাসরি হবে। সো সেটাই অ্যান্সার হবে। এইভাবে আমরা ট্রিকলি করতে পারি, জাস্ট তারপরে চেক করে নিতে পারি। নেক্সট, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন, তারপর বিবৃতি থেকে প্রদত্ত কোন সিদ্ধান্তটিতে যুক্তিসঙ্গতভাবে উপনীত হওয়া যায় তা নির্ধারণ করুন। কি বিবৃতি দিয়েছে এখানে? যে ভারত একটি বহু ভাষার দেশ, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রিজ, যেটাকে আমরা বলি বা ভাবি। তার
পিছনে কি সিদ্ধান্ত, যে সমস্ত ভারতীয় একাধিক ভাষায় কথা বলতে পারে, প্রতিটি দেশে একাধিক ভাষা রয়েছে। দেখো, ভারত একটি বহু ভাষার দেশ, তার মানে এটা নয় যে ভারতের সবাই বহু ভাষায় কথা বলে, তাহলে সমস্ত ভারতীয় একাধিক ভাষায় কথা বলতে পারে, এটা মানতে পারা যাবে না। আর এখানে বলেছে ভারত একটি বহু ভাষার দেশ, তার মানে এই নয় যে প্রতিটি দেশে একাধিক ভাষা রয়েছে, এটাও আমরা বলতে পারছি না এই তথ্য থেকে বা এই বিবৃতি থেকে। সো এটাকেও আমরা মানতে পারছি না। অতএব না এক না দুই কোনো সিদ্ধান্তকে আমরা উপনীত হতে পারছি না। অতএব অপশন সি তে রয়েছে সিদ্ধান্ত 1 বা 2 কোনোটিতেই উপনীত হওয়া যায় না। অপশন সি এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 20টি ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আগের ক্লাস যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসগুলো দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।